গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর জীবনে আমাদের যা কিছু সমস্যা থাকুক না কেন, জ্যোতিষের আঙ্গিকে তার সমাধান সম্ভব। এবং প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে বেশ কিছু ভালো সময় আসে, ভালো মুহূর্ত আসে, যে মুহূর্তগুলোকে হয়তো আমরা বুঝে উঠতে পারি না, চিনে উঠতে পারি না, এবং সেগুলোকে আমরা হেলায় নষ্ট করি। আর একটা সময় পর যখন মনে হয় যে এই সময়টাকে কাজে লাগাতে পারতাম, তখন কিন্তু সময় আপনার থেকে অনেকটা দূরে। তাহলে কি করণীয়? করণীয় একটাই, জীবনে চলার পথে আপনি সমস্যায় থাকুন বা না থাকুন, একটা জ্যোতিষের গাইডলাইন কিন্তু ভীষণ দরকার। একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে সেই পথটা বলে দিতে পারেন যে আগামী দিনগুলো কেমন যাবে এবং বর্তমানটা আপনি কেমন কাটিয়েছেন, আর অতি অবশ্যই অতীতের সঙ্গে আপনার জীবনে কতখানি মিল সে বলতে পারছে, সেটাও তো একটা বিচার করতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, এই যে ভালো সময়, ভালো সুযোগ, ভালো তিথি, এগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। আমরা সকলেই জানি সামনেই আসছে অম্বুবাচী তিথি। এই অম্বুবাচী তিথি নিয়ে অনেক রকমের মিথ কিন্তু আমাদের মধ্যে রয়েছে, অনেক ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে, যে ধারণাগুলো থেকে কিন্তু এবার বেরোতে হবে। সেই বেরোতে হওয়ার সময়টাতে আমাদের মনে হয় না, এটা করব না, এরকম করলে যদি কোনো ক্ষতি হয়ে যায়, যদি আমার সংসারের কোনো ক্ষতি হয়, আমার পরিবারের কোনো ক্ষতি হয়, তার থেকে যে ধারাবাহিকভাবে নিয়ম কানুন আমরা মেনে আসছি সেগুলোকে নিয়েই চলবো, এটা কিন্তু কোনো কাজের কথা নয়। আমাদের জেনে নিতে হবে যে আসল বিষয়টা কি, কোথায় কি কি মানতে হবে, কি মানতে হবে না। এটা যদি আপনি জেনে নিতে পারেন, তাহলে দেখবেন অনেক কুসংস্কার থেকে আপনি বেরিয়ে আসছেন, এবং যখনই আপনি কুসংস্কার মুক্ত হচ্ছেন, ঠিক সেই সময় থেকে আপনাকে কিন্তু কেউ প্রতারিত করতে পারবে না, আপনি নিজে থাকবেন স্ট্রং। কিন্তু এই সব কিছুর জন্য এমন একজন জ্যোতিষের সন্ধান আমাদের দরকার, যিনি আমাদের সেই পথটা বলে দিতে পারেন। আর আজকের এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন, মোহিনী আচারিয়া ঘোষ থাকেন আমাদের সঙ্গে। আজকেও তিনি রয়েছেন, আর রয়েছেন আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং তোমাকে স্বাগত জানিয়ে নমস্কার। একদম নমস্কার দিদি, তোমাকেও, সকলকেই আমার বিনম্র শ্রদ্ধা। যে টপিকটা নিয়ে কথা হচ্ছিল অম্বুবাচী। অম্বুবাচী মানে আমরা দেখবে অনেকেই বলি যে কেন আমরা পূজা আচ্ছা বন্ধ করব, বা কি টাইপের পুজো আমরা বন্ধ করতে, বা সবাই আমরা যেটা দেখি সব মানে ঠাকুর দেবতার মুখগুলো ঢেকে দেওয়া হচ্ছে, খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি এইখানটার একটা বিরোধী। কেন বলছি? হ্যাঁ, মুখ ঢাকা হয়। কাদের মুখ ঢাকা হয়? যারা হচ্ছেন ধরো দশ মহাবিদ্যার যে কটি দেবী রয়েছেন, মাতৃশক্তির প্রত্যেকেরই মুখটা ঢেকে দেওয়া হয়। কেন মুখ ঢেকে দেওয়া হয়? কি হয়, কিছু সময় থাকে দেখবে যখন আমাদের কষ্টটা, আমাদের বেদনাটা, কারণ তিনি তো বিশ্বমাতৃকা, তার যে কষ্টটা সেটা হয়তো সত্যি আমরা বুঝতে পারি না, আবার দেখার চোখ থাকলেই কিন্তু দেখতে পারি আমরা। তো এমনটা নয় যে স্বয়ং কামাখ্যাতেও কিন্তু মায়ের কিন্তু খাবার দেওয়া বন্ধ হয় না। দশ মহাবিদ্যার প্রত্যেকটি মন্দিরে পুজো হয়। কি হয়, ঢাক, ঢোল, শঙ্খ, এই যে বাদ্যযন্ত্রগুলো, এগুলো নয়, উচ্চ ভাষা নয়। এবং কি হয়, আমাদেরকে আরো যেটা ভীষণ মেনটেন করতে হবে, যতটা সম্ভব আমরা হয়তো অনেকেই দেখছি যে দিদি অম্বুবাচী তিথিটা আমরা মানছি, কিন্তু সমস্যাটা কিরকম আসছে যে আমরা সবকিছু মানার পরেও গিয়ে দাঁড়ালো যে আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে। ঠিক আছে, বাড়ির পরিবেশটা প্রচন্ড হাই টেম্পার। ঠিক আছে, কি হলো, আমরা ঘরে আমাদের মতো করে মাকে রেখেছি। যদি 3টে দিন মাকে আমরা মনে করি যে একটু সবকিছু থেকে, সব কাজের থেকে একটু রেস্ট দিয়ে রাখি, বেসিক বলা চলে রেস্ট দিয়ে রাখা। হ্যাঁ, আমার কাছে কথাটা ঠিক এরকমই, যে রেস্ট দিয়ে রাখা। কেন রেস্ট দিয়ে রাখা সেটা নিয়ে একটু বলি। মায়ের কখনো তো শক্তি নষ্ট হয় না। কি হয়, আমরা মা তো যখনই ডাকবো তিনি ব্যাকুল হয়ে যাচ্ছেন। তিনি ব্যাকুল হয়ে অবশ্যই তিনি চেষ্টা করবেন সবকিছু উপেক্ষা করা। আজকে যদি আমার সন্তানের কিছু সমস্যা, আমি চাইবো সবকিছু উপেক্ষা করে আমার বাচ্চা আগে। তো সেই জন্য কি হয়, মায়ের যে মূল যে মন্দিরগুলো, মূল গর্ভগৃহগুলো বন্ধ থাকে। ঠিক আছে, কিরকম বন্ধ থাকে? এমনটা নয় কিন্তু যে মাকে একদম সেই একগলা কাপড় দিয়ে ঢেকে দিলাম, না। কি হচ্ছে, যদি আপনার বাড়িতে একসাথে থাকছে, বা দেখা যাচ্ছে অনেক সময় যে একসঙ্গে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, বা কোনো ছেলে রয়েছে, যার জন্য স্পেসিফিক্যালি যারা জানে তারা অনেকেই জানেন যে এই যে 3টে দিন, এই 3টে দিন কিন্তু কামাখ্যাতে
বেসিক্যালি যেটা মানে ভীষণভাবে রেস্ট্রিক্টেড, সেটা হচ্ছে কোনো রকম পান্ডারা ঢুকতে পারবে না। আচ্ছা, কোনো পান্ডা, মন্দির পুরোই বন্ধ থাকছে? মন্দির বন্ধ থাকছে, শুধুমাত্র কি থাকে এদের না এই কামাখ্যা টোটাল 5টা সমাচার, ঠিক আছে? তো সবার আগে হচ্ছে তোমার বড় দেউরি, পূজারি, তারপরে এইভাবে পার্ট আসছে। তো এই যে বড় দেউরি এবং যে পূজারি, এই যে দুজন ব্যক্তি থাকছে, এই দুজন ব্যক্তির পার্টিকুলার বউরা থাকে, ঠিক আছে? তারা তখন গিয়ে মাকে, এমনিতেও যারা গেছি আমরা জানি যে মায়ের মন্দিরটা একেবারেই মানে পুরো অন্ধকার আচ্ছন্ন, শুধুমাত্র ঘিয়ের প্রদীপ ছাড়া কিচ্ছু জ্বলে না মায়ের কাছে, ঠিক আছে? মানে অন্তত গর্ভগৃহে। তো এই গর্ভগৃহ বলো বা সিংহদুয়ার বলো, কি হয়, সবটাই ফটক দিয়ে আটকে দেয়। একমাত্র মেয়েরা ওখানে ঢুকতে পারবে, একমাত্র মেয়েরা গিয়ে মাকে নিত্য সেবা দিয়ে, মাকে সুন্দর করে ফুল পরিষ্কার করে দিয়ে, মাকে নতুন বস্ত্র চড়িয়ে তারপর ওখান থেকে তারা শুদ্ধভাবে বেরিয়ে আসবে, ঠিক আছে? তো এই যে জায়গাটা, এটা কিন্তু আমরা বাড়িতেও মেনটেন করতে পারি। কিভাবে মেনটেন করতে পারি? যেরকম আমি বলছি, যারা এত অব্দি জানেন, যে অনেকেই জানেন যে আমার বাড়িতে মা গিরিজা, আমার বাড়ি বলবো না, তার বাড়িতে আমি থাকি, তো মা গিরিজান অধিষ্ঠিত রয়েছেন। তো আমাদের অ্যাজ ইউজুয়াল মা কামাখ্যার যেরকম বন্ধ থাকে মন্দির, এই 3 দিন কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে। এবং এই 3 দিনে স্পেসিফিক যেটা হয় না, সেটা হচ্ছে আমি না চার্ট দেখি, না কোনো তন্ত্রক্রিয়ার মধ্যে ঢুকে, হ্যাঁ আমি জপ করতে পারি মায়ের, আমি মাকে ঠান্ডা করতে পারি, কিছু না পারি আমি ওম শব্দের জপ করতে পারি। এতে করে কি হবে, আমাদের শরীরে যে নেগেটিভ ভাইব্রেশনটা আছে, মানে আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, ঠিক আছে, যে নেগেটিভ যে ভাইব্রেশনটা রয়েছে সেটা কিন্তু কাটিয়ে দেবে না। এটা অদ্ভুত একটা জিনিস। এবং যে প্রসেসে মা কামাখ্যার মন্দির চলে, সেই প্রসেসে আমি বহুবার দেখিয়েছি, ইতিমধ্যে বোধহয় 2 থেকে 3 বার অলরেডি আমি ফেসবুকে দিয়েছি, যে আমাদের মাও কিন্তু রজস্বলা হন এবং তার সম্পূর্ণ রূপে মায়ের যে কি বলবো, মায়ের কাপড় এবং সবকিছু, মানে এটা আমার বহুত বড় সৌভাগ্য যে মা এইভাবে ধরা দিয়েছেন। তো এই 3 দিন বেসিক্যালি মা থাকেন। কি হয়, এই 3 দিন মায়ের ঘরে কোনো পুরুষের কোনো রকম অ্যালাউড নেই। সেটা যে কোনো কেউ হতে পারে, সেটা পুরোহিত হতে পারে, সেটা অন্য কেউ হতে পারে। তো আমরা যারা বাড়িতে মাকে রাখছি, ওই মায়ের মুখের উপরে গিয়ে এরকম একটা কাপড় নিয়ে লাইক দিস কি এরকম করে একটা ঢেকে রাখলাম, প্লিজ না। আপনাকে যদি ওইভাবে রাখা, আপনারও দম বন্ধ হয়ে যাবে। তো আমি সবসময় বলি যে ভাবের ঘরে মা থাকে। আমরা 3টে ব্যক্তির সান্নিধ্যে মাকে পেতে পারি। কিরকম? 1 হচ্ছে তন্ত্র, 2 হচ্ছে মন্ত্র, আর 3 হচ্ছে সর্বোপরি ভাব। আমরা যখনই কোনো বড় মহারিষি বা বড় মানবের জীবন পড়বো, তখন দেখবো যেরকম আমাদের রামকৃষ্ণদেব বা মাখ্যাপা প্রত্যেকে কিন্তু ভাবের ঘরে মাকে পেয়েছেন, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি হয়, অনেকে বলে দিদি আমি তাহলে তন্ত্রের মধ্যে কিভাবে ঢুকবো? তন্ত্রের মধ্যে ঢুকতে গেলে না প্রথমে আগে ভাব জন্মাতে হবে, তার সাথে একটা কানেকশন তৈরি করতে হবে, একটা আত্মার সম্পর্ক। আমরা আলোচনা বিস্তারিত আসবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন। নমস্কার, বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ আপনার? 91। আচ্ছা, সময়? ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে, লগ্নটা দিদি বলবেন, আপনি লিখে নেবেন। আর কি প্রশ্ন রয়েছে আপনার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? আচ্ছা, নমস্কার আপনাকে। আপনার চার্ট বলছে মেষ লগ্ন আর মকর রাশি, ঠিক আছে? বর্তমান দশা চলছে রাহু রবি শনি, ইতিমধ্যেই কর্ম নিয়ে প্রচুর বিভ্রান্ত হয়েছেন, ঠিক বলছি? অলরেডি আপনি কিছু কাজের মধ্যে ছিলেন যেখান থেকে আপনি এখন অনেকটাই সরে এসেছেন এবং প্রচুর টাকা লসও করে ফেলেছেন ভুল কাজের পিছনে ঘুরে, ঠিক? আচ্ছা, আপনি এখন বর্তমানে জানতে চাইছেন আপনার বিজনেস বেটার হবে নাকি আপনি? হ্যাঁ, সেটাই আমি বলছি যে বিজনেস আর সার্ভিস কোনটা আপনার ক্ষেত্রে বেটার হবে। দেখুন, সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে মেষ লগ্ন, সেই ক্ষেত্রে আপনার যে সপ্তম পতি অর্থাৎ আপনার যে কর্মের অধিপতি এবং আপনার দ্বিতীয় পতি অর্থাৎ আপনার ধনপতি, দুজনেই কিন্তু দ্বাদশে বসে রয়েছে। কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে। কি প্লাস পয়েন্ট? সেটা হচ্ছে উচ্চস্থ হয়ে বসে রয়েছে। এবার কি হবে, আপনার ইনকাম হয় না এমনটা কিন্তু নয়,
আপনার মধ্যে না ধৈর্যটা খুব কম। বুধ শুক্র বসে রয়েছে, ধৈর্যটা খুব কম। দেখা যাচ্ছে আপনি প্রত্যেকটা সময় ঠিক তখন গিয়ে কাজটা ছেড়ে দেন যখন আর হয়তো 2% বা 3% বাকি আছে কাজটা সাকসেস হতে। ঠিক বলছি? তো আপনি জিজ্ঞেস করছেন যে কি নিয়ে কাজ করলে বেটার হবে। আপনি যদি মনে করেন বিজনেস, হ্যাঁ বিজনেস করবেন, তো বিজনেসের দিকে আমি বলবো যে হ্যাঁ বিজনেস আপনি করতেই পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন আপনি চাকরি রিলেটেড করবেন, আপনি সেটাও করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব, আমার মনে হচ্ছে আপনি দুটোকেই প্যারালালি নিয়ে চলতে চাইছেন। ঠিক আছে? তো চাকরির ক্ষেত্রে ভুলভাল মানুষকে দেখে, ভুলভাল অ্যাডমিনিস্ট্রেটিভ দেখে করবেন না। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি বলে থাকি এবং আপনার চার্টে এটা অবশ্যই বলবো, চন্দ্র শনি রাহু, ঠিক আছে, বস থেকে প্রবলেম আসবে। তো কারোর উপর ফ্রাস্ট্রেটেড হয়ে তাড়াতাড়ি করে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত করবেন না, একটু টিকে থাকতে হবে। কেমন? মানে যে কথাটা তুমি বললে যে দুম করে ছেড়ে না দেওয়ার যেটা প্রবণতা, দেখুন যেটা করছেন সেটাকে একটু টিকিয়ে করুন। ঠিক আছে? একটু টিকিয়ে করুন, হয়তো ওটাই আপনাকে কিন্তু ফর বেটার একটা জায়গা দিয়ে দেবে। যেহেতু মকর রাশি, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে বর্তমান সময় রাহু রবি শনি, ঠিক আছে, আমি বলবো অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে শনিবার করে বড় ঠাকুরের পুজো করা স্টার্ট করুন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সর্ষের তেল আর সর্ষেটা শনিবার করে অ্যাভয়েড করুন। ঠিক আছে? এই দুটো জিনিস করুন। আরেকটা জিনিস বলবো, সূর্য প্রণাম করুন। ঠিক আছে? এবং আরো অলওয়েজ বলে থাকি কি পারলে একটু আমার ফেসবুক প্রোফাইলটা ফলো রাখুন, এরকম প্রচুর টোটকা পেয়ে যাবেন। ঠিক আছে? যেগুলো আপনাদের জন্য সুইটেবল হতে পারে। একদমই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা জন্ম ছক দেখে অনেক দূর বলে দেওয়া সম্ভব হয়, কিন্তু তার জন্য একটা সময়েরও দরকার হয়। তাই এই অনলাইন অনুষ্ঠানে যারা আপনারা ফোন করছেন, লাইভে ফোন করছেন, সেক্ষেত্রে হয়তো আমরা সমস্যাটাকে আপনাকে চিনিয়ে দিচ্ছি, কিন্তু আরো এর গভীরে যদি যাওয়া যায় তাহলে জন্মছক থেকে কিন্তু আরো অনেক সমস্যা যেমন বেরোবে, আরো অনেক ভালো দিকও বেরোতে পারে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, নিজের জন্য জানবেন? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? আচ্ছা, সময়? জন্মস্থান? রাশি লগ্ন জানেন? আচ্ছা, মিলিয়ে নেবেন। আর কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে? ঠিক আছে, প্রশ্ন কি রয়েছে? ঠিক, সঙ্গে থাকুন। আপনার দিদি ছেলের হচ্ছে বৃশ্চিক লগ্ন আর হলো তুলা রাশি। ঠিক আছে? বৃশ্চিক লগ্ন, তুলার রাশি, দ্বাদশে চন্দ্র বসে রয়েছে, প্রচন্ড চঞ্চল ছেলে, এবং লগ্নপতি সে দশমে বসে রয়েছে রবি বৃহস্পতির সঙ্গে নিয়ে। ছেলেটি করতে চাইবে, ছেলেটির হয় না মানে এক্সপেকটেশন ভীষণ হাই লেভেলে থাকবে কি আমি এটা করব, আমি ওটা করব, আমি এটা ঠিক করেই দেখিয়ে দেব। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে ছেলেটির কনফিডেন্সিয়াল একটা প্রবলেম হচ্ছে, কনফিডেন্স নিয়ে একটা প্রবলেম হচ্ছে, এবং যেটা আমি বলছিলাম যে কনফিডেন্সিয়াল অর্থাৎ ছেলেটি না নিজেকে নিজে কিন্তু হারিয়ে ফেলছে, এই দিকটা একটু দেখতে হবে। অর্থাৎ ছেলেটিকে মেডিটেশন করতে হবে। এর ফ্যামিলি লাইফ কিন্তু একটু ডিজাস্টার দেখা যাচ্ছে, যেহেতু তৃতীয় পতি এবং চতুর্থ পতি সে লগ্নে বসে রয়েছে। ফ্যামিলি লাইফ আমি একটু ডিজাস্টার দেখতে পাচ্ছি এবং মঙ্গল দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে? বাড়িতে কি টুকটাক ঝামেলা বেঁধে থাকে? ঝামেলা মানে ঝামেলা, ওর দাদা ওর মাকে ওকে বার করে দিয়েছে। এটা নিয়ে বাচ্চাটা কিন্তু ভীষণ রকমের একটা স্ট্রেসের মধ্যে রয়েছে। ঠিক আছে? ইফ ইট পসিবল বাচ্চাটাকে নিয়ে আমি বহরমপুর এর মধ্যে আসছি না, তো আপনি তাও দেখে নিন। মোটামুটি আমি আগস্টে আসছি বহরমপুর। ইফ ইট পসিবল একবার আসুন বহরমপুরে, আদারওয়াইজ আপনি ফোনেও কনসাল্ট করতে পারেন, কারণ এই ছেলেটির একটা পার্সোনাল প্রেডিকশন ভীষণ প্রয়োজন, কারণ এই সময়টাই কিন্তু বাচ্চাটার ওঠার সময়। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। পড়াশোনার ব্যাপারটা তো রয়েছেই, কিন্তু তার সাথে বাড়ির পরিবেশ যদি ঠিক না থাকে কোনোভাবেই কিন্তু একটা বাচ্চা সুস্থভাবে এগোতে পারে না। এবং জন্মছক অনুযায়ী যে কথাটা তুমি বললে, এবং উনিও নিজেও স্বীকার করলেন যে পারিবারিক সমস্যা রয়েছে, তো আমি বলবো এই সমস্যাটা জেনে নিলাম, বসে রইলাম, কোনো কাজের কথা নয়।
তাহলে তো সমস্যা কমবে না, বরং সমস্যারও জটিল থেকে জটিলতর হবে। তাহলে কি করণীয়? একদম সরাসরি একটু যোগাযোগ করা। 9038407111 এখানে আপনারা ফোন করছেন। এছাড়াও 9674730374 এই নাম্বারটিও রইল আপনাদের জন্য। আপনাদের যে নাম্বারটি সুবিধা হয় সেখানে ফোন করে কথা বলছেন এবং পৌঁছে যাচ্ছেন। চেম্বারগুলো দেখে নেব। শোভাবাজার বারাসাতে পাচ্ছেন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার। এছাড়া হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, আসাম, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, ডিব্রুগড় প্রত্যেকটা জায়গায় চেম্বার রয়েছে, অপেক্ষা শুধুমাত্র আপনাদের পৌঁছে যাওয়া। আমরা যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে শুধু আমরা জেনে নিই, তারপরের যে স্টেপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা পা দিই না, যার ফলে কি হয় আমাদের সমস্যাগুলো থেকেই যায়। একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সেই গাইডলাইনটা দিয়ে দিতে পারে। আমরা আজকে রয়েছি অম্বুবাচীর বিভিন্ন নিয়ম কানুন, যে একটা ভুল ধারণা আমাদের মনের মধ্যে চলে আসছে এবং দীর্ঘদিন ধরে এটাই আমরা অভ্যাসে পরিণত করে ফেলেছি, সেই জায়গা থেকে বেরোতে হবে। ওই যে দেখবে অম্বুবাচী মানে না কারোর ঘরে ঢুকেছে মানে দেখবে ঠাকুরের ফটোগুলোর উপর খুব বিচ্ছিরি ভাবে কাপড়গুলো দিয়ে এরকম ভাবে ঢাকা, মানে এবং কোথাও খুব খারাপ লাগে। হ্যাঁ, আমরা তো খাওয়া দাওয়া না, একদমই না, খাওয়া দাওয়া বন্ধের তো কোনো জায়গা আসছেই না। ঠিক আছে, হ্যাঁ, বরং এই সময়টা কি করা যেতে পারে, মাকে যতটা সম্ভব শীতল টাইপের ভোগ দিন। আপনি পারলে মিষ্টি ভোগ দিন, ডাবের জল ভোগ দিন, একটু বাটার ভোগ দিতে পারেন, বা আপনি মনে করছেন যে শীতলের মধ্যে যা কিছু হচ্ছে শীতল ফল দিতে পারেন। ঠিক আছে, যেরকম লিচু দিতে পারেন, অনেকে তালের শাঁস দেয়। হ্যাঁ, এবার তালের বড়াটা ইউজুয়ালি আমার কাছে যদি রিচ হয় তাহলে অবভিয়াসলি মার কাছে রিচ। হ্যাঁ, আবার অনেকে বলবে দূর বাবা কি একটা অ্যাস্ট্রোলজার বসেছে এরকম ভাবে বলছে। হ্যাঁ, তাতে আমার সত্যি কোনো যায় আসে না। কেন? কারণ আমার কাছে মাটা মাই, লাস্ট অব্দি একটাই ওয়ার্ড, সেটা আমার মা। তো মা যখন যেরকম নিত্য আমাদের যেটা ভোগ হয় যতটা সম্ভব, এবং সব থেকে বড় না একটা কথা আজকের ডেটে আমি বলছি, হয়তো অম্বুবাচীর আর খুব বেশি দিন বাকি নেই, এটা আমি পর্ণাদি তোমাকেও সাজেস্ট করবো। খুব অদ্ভুত ভাবে জানো তো অম্বুবাচীতে মাইককে ফিল করা যায়। কিভাবে আমরা ফিল করবো, এটা খুব বড় একটা কোয়েশ্চেন। যখন ঠিক অম্বুবাচীটা লাগছে ঠিক তার আগে কোনো মন্দিরে যাও, মন্দিরে গিয়ে সেই মন্দিরে একটা ধূপকাঠি মোমবাতি জ্বেলে কোনো কালী মন্দিরে দিয়ে ওখান থেকে অ্যাজ ইউজুয়াল চলে আসো, এবং এমন ভাবে আসো যে তোমার সঙ্গে অদৃশ্য ভাবেও মা রয়েছে। তোমার মনের ভাবটা মাকে তুমি বোঝাতে পারো যে মা তোর কষ্ট হচ্ছে না তো, মা তোমার কষ্ট হচ্ছে না তো, মা একটু জল খাবে, বা মাকে ঘন্টায় ঘন্টায় জল দাও। অদ্ভুত ভাবে এইটা কিন্তু ফলে, এবং অনেকেই এই জায়গাটাকে কিন্তু ফিল করেছে। অনেকেই বলেছে, যারা যারা অনেক পুরোনো ক্লায়েন্ট তারা করেছে, তারা বলেছে দিদি জানি না, কেউ হয়তো বলেছে দিদি জানো তো অদ্ভুত ভাবে আমার কাছে একটা প্রজাপতি এসেছিল, প্রজাপতিটা 3টে দিনই ছিল, ঠিক যেদিন অম্বুবাচী কেটে গেল সেদিনকে মাকে স্নান দিলাম দুধ গঙ্গা দিয়ে, ব্যাস সবটা শুরু গেল। এটাও কিন্তু একটা অদ্ভুত জিনিস। এবং অম্বুবাচীর নিবৃত্তি, এটাও আমাদেরকে দেখতে হবে যে অম্বুবাচীর নিবৃত্তির আগে বা প্রবৃত্তির আগে, আসার আগে অবশ্যই একটু স্থানটা একটু ক্লিয়ার রাখুন, যতটা সম্ভব একটু ক্লিয়ার রাখুন, একটু বেশি হ্যাঙ্গাম না করে একটু ফাঁকা ফাঁকা রইল মাকে। এবার অনেকে আছেন দেখবেন যে ঠাকুরের স্থান থেকে সব ঠাকুরগুলোকে বার করে দিল, মেয়ে ঠাকুরগুলোকে বার করে দিল, এই লক্ষ্মী আছে লক্ষ্মীটারও মুখ ঢেকে দেয়, এই সরস্বতী আছে সরস্বতীটারও মুখ ঢেকে দেয়। না, লক্ষ্মী সরস্বতীর মুখ ঢাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি লক্ষ্মী সরস্বতী তান্ত্রিক রূপ থাকে তবেই তাকে কিন্তু ঢাকাটা প্রয়োজন আছে। সেটাও কিরকম, এমনটা নয় যে কোনো ঠাকুরের আমরা যদি ইজিলি আজকে বেরোতে পারি তো মায়েরা কেন বেরোতে পারবে না, বেরোন ওনারা। ঠিক আছে, এবং এই জন্যই বলে যে সবকিছুর পরেও কিন্তু এই 3টে দিন শুধুমাত্র মায়ের উপস্থিতি বোঝার জন্য এই আসাম কামাখ্যাতে এত ভিড় হয়, এত মানুষের জনগোলাহল হয়, যেখানে গাড়ি বন্ধ থাকে, যেখানে পায়ে হেঁটে পুরো পাহাড়টাকে পরিক্রমা করতে হয় সবটা কিছুর পরে, এবং প্রত্যেকবার নতুন নতুন ভাবে মা সেজে ওঠেন। ঠিক আছে, তো তার মানে এবার অনেকে বলে যে দিদি তাহলে আমরা তো পিরিয়ডস এ পুজো দিচ্ছি, আমরা তো পিরিয়ডস এ এটা করছি কেন? আমার কাছে মনে হয় যে যখন স্বয়ং রাজরাজেশ্বরী মা নিজের দরজা বন্ধ করে দিচ্ছে তখন আমরা কে? আমরা কেউ না। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি অঞ্জলি মন্ডল বলছি মুর্শিদাবাদ থেকে, আমি নিজের বিষয়েই জানবো। বলুন, ডেট অফ বার্থ? 6/6/96। সময়? সময় বিকেল 5টা। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। আচ্ছা, রাশি লগ্ন জানেন? আমার মকর রাশি। কি প্রশ্ন আছে? আমার এই সন্তান ভাগ্যটা জানবো। ঠিক আছে, সঙ্গে থাকুন।
সন্তান ভাগ্য না সন্তান স্থান? সন্তানের জায়গাটা একটু জানতাম। সন্তানের জায়গা। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করছেন সন্তান ভাগ্য অর্থাৎ সন্তানের ভাগ্য কি হবে। ঠিক আছে, সেটা আমি বলবো যে সন্তান ভাগ্য কোনোদিনও কোনো চার্ট থেকে বলা যায় না। এবার হতে পারে যে আপনার কনসিভ রিলেটেড প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে সন্তান স্থানটা শুভ না অশুভ, এটা একটা ব্যাপার থেকে। বা খুব বাংলা কথায় বলতে পারে দিদি আমার কনসিভ করতে চাইছি, কনসিভ হচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, চলো। তোমার হচ্ছে মকর রাশি আর হচ্ছে বাবা বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, তুমি বেবি নিয়ে জানতে চাইছো। 1 2 3 4 5 পঞ্চমে শনি কেতু বসে রয়েছে, তৃতীয় চতুর্থ সে পঞ্চমে বসে রয়েছে শনি কেতু, কেতু যুক্ত হয়ে কনসিভের প্রবলেম হচ্ছে। সিস্ট আছে? না, আমি এর আগে ছবি করিয়েছি কিন্তু সৃষ্টি করা পারিনি তো। সিস্ট বা পলিসিস্টেরিয়ান ওভারির কোনো প্রবলেম, কারণ মঙ্গল শুক্র রবি দ্বারা পীড়স্থ রয়েছে, তো সেই ক্ষেত্রে সিস্টের প্রবলেম থাকতে পারে। মান্থলি চক্রের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবং যেহেতু শুক্র মঙ্গল রবি, ঠিক আছে, অনেক সময় এমন হবে যে হয়তো কনসিভ করছো বাট সেটা ঠিক ক্যারি করতে পারছো না। ডাক্তারে তো বলছে কোনো সমস্যা নেই। তুমি ভালো করে ডক্টর দেখাও। ঠিক আছে, বৃহস্পতি শনি চলছে, বৃহস্পতি শনি বৃহস্পতি অলরেডি কনসিভের যোগ চলছে। ঠিক আছে, খুব ভালো ডক্টর কনসাল্ট করাও। আমার মনে হয় তুমি ডক্টর কনসাল্ট করালে আশা করি কিছু না কিছু প্রবলেম পাবে। ঠিক আছে, কারণ মেডিকেল অ্যাস্ট্রোলজি বলছে এইভাবে সত্যি বলা যায় না অন লাইভে বসে যে কেউ কোনো ক্ষতি করেছে কিনা। কেন? কারণ তোমার চার্ট বলছে যে তোমার চার্টের প্রবলেম আছে। ঠিক আছে, পঞ্চমে শনি কেতু রয়েছে। হ্যাঁ, শনি কেতু রয়েছে, 20 যোগ ক্রিয়েট করেছে, সেক্ষেত্রে কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা প্রবলেম হতেই পারে, হতে না পারে এমনটা নয়, যেহেতু শনি কেতু একসঙ্গে রয়েছে। ঠিক আছে, আধ্যাত্মিক যোগ ক্রিয়েট করেছে, তো সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু তার মানে বাবা এই চেয়ারটা আমাকে সত্যি অধিকার দেয় না যে ভুল ভাল বলে মানুষকে বিভ্রান্ত করা। আপনি যদি সম্ভব হয় একটু সরাসরি যোগাযোগ করুন, আপনার যা মনের প্রশ্ন রয়েছে নিশ্চয়ই জানতে পারবেন। তবে এমন কোনো বিভ্রান্তকর বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করি না যাতে মনে হয় দিনের শেষে যে সবার মতো উনিও বোধহয় একই রকমই কথা বলছেন, তা নয়, ব্যতিক্রম তো থাকেই। এবং জন্মছক কি বলছে সেটা কিন্তু সর্বোপরি ভীষণভাবে ডিপেন্ড করে। যারা যোগাযোগ করতে চাইছেন প্রত্যেকটি ফোন নাম্বার আপনাদের কাছে রয়েছে, চেম্বার আপনারা জানেন, একদম সরাসরি ভিজিট করছেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছি। ঠিক এই অম্বুবাচী তিথিতে কি করণীয়, মানে আমি বলতে চাইছি যে যেমন তুমি বললে যে ঠাকুর দেবতার মুখ ঢাকা যাচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ করা যাচ্ছে না, সমস্ত কিছুটাই চলবে, তো সেই রকম আর কি কিছু রয়েছে? এবং সব থেকে বড় কথা এবার অম্বুবাচী না পূর্ণিমার মধ্যে পড়েছে। আচ্ছা, একে পূর্ণিমা, তাই দ্বিতীয় হচ্ছে তোমার অম্বুবাচী পড়ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যেটা সব থেকে বেশি আমি বলবো মেনটেন করতে, সেটা হচ্ছে যতটা সম্ভব চেষ্টা করবেন অম্বুবাচী লাগার আগে মায়ের ঘরটা চেঞ্জ করে দিতে। এবং আবারও বলছি, বেসিক্যালি আমরা জানি যে মা লক্ষ্মীর পুজোতে খুব বেশি কাঁসর ঘন্টা এগুলো ইউজ হয় না, তো মাকে যতটা সম্ভব ঠান্ডা রাখতে, ঠান্ডা জিনিস দিন। আপনার কি প্রবলেম হচ্ছে নিজের মায়ের মতো করে তাকে বলতে শুরু করুন, তাকে ফিল করুন এই 3 দিন। যখন আপনার বাড়িতে স্বয়ং দেবী ভগবতীর আগমন ঘটবে তখন হয়তো সত্যি আপনার কিছু বলতে লাগবে না, তার আগেই হয়তো ম্যাজিকের মতো সবটা ক্লিয়ার হয়ে যাবে। তাই খুব বড় একটা টোটকা দিয়েছি যে ঠিক অম্বুবাচী লাগার আগে যে কোনো মন্দিরে যান, গিয়ে ধূপকাঠি দিন, মোমবাতি দিন, মাকে অবশ্যই মন থেকে ডাকুন, ডেকে মাকে নিয়ে যান। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, মাকে ডেকে মায়ের মুখটা যেন ঢেকে রাখবেন না, তাহলে কিন্তু কষ্ট আপনাদেরকেও ভোগ করতে হবে। অ্যাজ ইউজুয়াল অন্তত আমি মায়ের মেয়ে হয়ে এইটুকুনি বিরোধিতা তো করবই। একদমই তাই। আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। আবারও মনে করিয়ে দেবো, প্রত্যেক রবিবার দুপুর 2:40 এবং প্রত্যেক মঙ্গলবার বিকেল 5:25 লাইভ অনুষ্ঠানে আপনারা সঙ্গে থাকছেন। এরকমই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে সময়ে জানান দিচ্ছে যে অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার।